ইতিমধ্যে আমরা ডাটাবেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসছি। এখন জাস্ট আমরা এখানে আমাদের যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী এখানে জাস্ট আমরা ডিসপ্লে করাবো। ওকে, তো আমাদের যে কম্পোনেন্ট আছে প্রোডাক্টের জন্য সব কম্পোনেন্টের মধ্যে কম্পিউটারে আমাদের এখানে দেখেন প্রোডাক্টস নামে একটি ফাংশন আছে যার মধ্যে থেকে আমাদের গেটার্সকে কল করা। তো এই প্রোডাক্টসকে আমরা যদি প্রিন্ট করি সেই ক্ষেত্রে প্রোডাক্টের যত ইনফরমেশন আছে আমরা একটি লিস্ট পেয়ে যাব। ওকে, তো এখানে দেখেন আমাদের ডিজাইনে 9টি প্রোডাক্ট দেয়া আছে। তো আমাদের এখানে 9টি প্রোডাক্ট দরকার নেই, আমরা জাস্ট একটি প্রোডাক্ট রেখে বাকি প্রোডাক্টকে কেটে দিব। ওকে, তো এখানে দেখেন একটি ডিপ যার ক্লাস হচ্ছে কল XS12, কল SM8 এবং কল MD9। ওকে, তো এই ডিপের এটি হচ্ছে আমাদের মেইন ডিপ। এই ডিপের নিচের দিকে যদি যাই সেক্ষেত্রে এখানে দেখেন রো এর মধ্যে এখানে দেখেন ট্যাগ পেন আছে যা হচ্ছে এর আইডি গ্রিড। তো নিচের দিকে এটি হচ্ছে গ্রিড ভিউর জন্য। নিচের দিকে আরো একটি ডিপ আছে তা হচ্ছে এখানে দেখেন লিস্ট ভিউ এর জন্য। তো ফার্স্টে আমরা গ্রিড ভিউ নিয়ে কাজ করব, পরবর্তীতে আমরা লিস্ট ভিউ নিয়ে কাজ করব। ওকে, তো এখানে দেখেন আমাদের যে আইডি গ্রিড, তো এর মধ্যে দেখেন কল XS12, কল SM6 এবং কল MD4 যে ডিপের ক্লাস, এই ডিপটাকে বারবার রিপিট করা হচ্ছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, সরি, এই দেখেন একটি ডিপ যার ক্লাস হচ্ছে কল XS12 এবং কল SM8, কল MD4, সিঙ্গেল প্রোডাক্ট এন্ড এর নিচে কমেন্ট করা আছে সিঙ্গেল প্রোডাক্ট এন্ড। তো প্রতিটা প্রোডাক্টের জন্য ঠিক সেম ব্যাপার। এখানে আমাদের যে 9টি প্রোডাক্ট আছে তো দেখেন সিঙ্গেল প্রোডাক্ট এন্ড। তো এরকম ভাবে সবগুলোকে ফার্স্ট আমি আগে আইডেন্টিফাই করে নিই, দেন পরবর্তীতে একটি প্রোডাক্ট রেখে বাকি প্রোডাক্টগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট এন্ড। ওকে, দেন সিঙ্গেল প্রোডাক্ট এন্ড। ওকে, তো এখানে দেখেন আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখন সিলেক্টেড অবস্থায় আছে। তো নিচের দিকের সিঙ্গেল প্রোডাক্ট এন্ড থেকে শুরু করে উপরের দিকে এখানে আমাদের যেখানে লেখা সিঙ্গেল প্রোডাক্ট এন্ড, তো আমি এতটুকু অংশকে জাস্ট রিমুভ করে দিব। দেন এখন যদি আমি ব্রাউজার একবার রিলোড দিয়ে দেখি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে একটি প্রোডাক্ট আছে, সিঙ্গেল একটি প্রোডাক্ট। ওকে, তো এখন আমাদের এই ডিপটাকে এই গ্রিডের মধ্যে এই ডিপটাকে এখানে আমরা লুপ ইউজ করব। বি ফর, আমি যদি দেই বি ফর প্রোডাক্ট ইন প্রোডাক্ট PRO DUCTS প্রোডাক্টস। ওকে, যেহেতু আমরা এখানে পেজিনেশন হিসেবে ইউজ করতেছি সেই ক্ষেত্রে এই প্রোডাক্টস এর মধ্যে আমাদের ডাটাতে অ্যাক্সেস করা লাগবে DATA ডাটা। তো ইতিপূর্বে এটি কিভাবে কাজ করে এই নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলেছি, তো যদি আপনারা ভুলে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন। ওকে, দেন কোলন কি আমরা কি বাইন্ড করব, প্রোডাক্ট PRO DUCT প্রোডাক্ট ডট আইডি। ওকে, তো প্রতিটা প্রোডাক্টের অবশ্যই আইডি থাকবে, যার ধরুন এখানে আমরা ইউনিক কি বাইন্ড করে দিলাম প্রোডাক্ট ডট আইডি দিয়ে। তো এখন যদি আমি একবার রিলোড করি সেই ক্ষেত্রে আমরা এখানে সেম প্রোডাক্ট এখানে 15 বার দেখতে পাবো। ওকে, তো যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে দেখতে পাবো ওই এখন দেখেন আমাদের সেম প্রোডাক্ট কিন্তু 15 বার দেখাচ্ছে। ওকে, এখন আমরা এখানে দেখেন ইমেজ আছে, তো ইমেজটাকে আমরা ফার্স্টে ডিসপ্লে করাই। তো ইমেজ ডিসপ্লে করানোর জন্য এখানে আমি ব্যাকটিক সাইন দিয়ে দিলাম, দেন ব্যাকটিকের মধ্যে ফার্স্টে স্ল্যাশ, দেন হচ্ছে আপলোডস আমাদের যে ডিরেক্টরি নেম UPLOADS আপলোডস, দেন ডলার। ওকে, ডলারের মধ্যে প্রোডাক্ট আমাদের যে ভেরিয়েবল PRO DUCT প্রোডাক্ট ডট ইমেজ। অবশ্যই এই সোর্সটাকে বাইন্ড করা লাগবে। ওকে, দেন এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল দেওয়া আছে অল্টার ট্যাগে। তো আপনি যদি ডাইনামিক প্রোডাক্ট টাইটেল অ্যাট্রিবিউট বাইন্ড করে দেন সেই ক্ষেত্রে ডাইনামিক প্রোডাক্ট টাইটেল দেখাবে।
প্রোডাক্ট পিআরও ডিউসিটি প্রোডাক্ট ডট নেম, ওকে, কোলন। তার মানে এখানে আমরা বাইন্ড করে দিলাম। এখন আমরা দেখি ইমেজ এবং অল্টার ট্যাগ চেঞ্জ হয়ে আসে কিনা প্রতিটা প্রোডাক্টের জন্য। ওকে, দেন এখানে দেখেন তো সেম ইমেজ দেখাচ্ছে, বাট সেম ইমেজ দেখালেও এটি কিন্তু আমাদের ডাটাবেস থেকে যে ডাটাবেসে সেভ করা যে সকল ইমেজ আছে সেই ইমেজগুলো কিন্তু দেখাচ্ছে। সেম ইমেজ দেখাচ্ছে কারণ হচ্ছে প্রতিটা প্রোডাক্টে আমরা সেম ইমেজ দিয়ে রাখছি। এবং এখানে দেখেন টাইটেলটা আমরা দেখতে পারতেছি না, তো অল্টার ট্যাগটা আমরা অবশ্যই দেখতে পাবো। এই যে অল্টার ট্যাগে দেখেন এখানে প্রোডাক্টের নেম কিন্তু অ্যাড হয়ে গেছে, তো প্রতিটাতে অবশ্যই ভিন্ন ভিন্নভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন বাকি যা কিছু আছে এগুলোকে আমরা এখন ডিসপ্লে করিয়ে দিই। আমাদের মেইন প্রোডাক্টের নেম হচ্ছে, এখানে দেখেন এ ট্যাগের মধ্যে এটি হচ্ছে মেইনলি প্রোডাক্টের নেম। ওকে, তো প্রোডাক্ট পিআরও ডিউসিটি প্রোডাক্ট ডট নেম, আমাদের প্রোডাক্ট নেম দেখাবে। দেন এর সাথে আর কি আছে, প্রোডাক্টের প্রাইস, নিচের দিকে এখানে আমাদের থাকবে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, প্রোডাক্টের প্রাইস দেখাবে। ওকে, তো এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে এবং প্রতিটা প্রোডাক্টের যে নেম আছে নেম দেখাচ্ছে। তো এখানে আমাদের যে এনভায়রনমেন্টাল ফাইল আছে অর্থাৎ ডট ইএনভি ফাইল, ইএনভি ফাইলে একটু চলে যাই। ইএনভি ফাইলে এখানে আমরা একটু নিচের দিকে যাই, দেখি আমাদের কোনো কাস্টম কনস্ট্যান্ট আছে কিনা। তো আমাদের এখানে দেখেন কোনো কাস্টম কনস্ট্যান্ট নেই, বাট আমাদের একটি কাস্টম কনস্ট্যান্ট দরকার। কেন দরকার, তা হচ্ছে আমরা প্রাইসের, এখানে দেখেন যে প্রাইস আছে, প্রাইস, তো আমরা যদি ড্যাশবোর্ডেও দেখি সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের জন্য যে প্রাইস আছে তার সাথে কোনো কারেন্সি দেওয়া নেই, অর্থাৎ এটি টাকা, ইউএসডি বা অন্য কোনো কিছু যদি থাকে সেই ক্ষেত্রে এখানে কোনো কিছু দেওয়া নেই। বাট এখানে অবশ্যই আমাদের কিছু একটা দেওয়া লাগবে। তো ইএনভি ফাইলে আমি একটি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দিই, যা আমরা ভিউয়ার কম্পোনেন্টে ইউজ করতে পারবো, লারাভেল সাইটে ইউজ করতে পারবো কনস্ট্যান্ট, অথবা কনস্ট্যান্টে যখন আমরা চেঞ্জ করে দিব সেই ক্ষেত্রে সকল জায়গায় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো নিচের দিকে বা উপরের দিকে যে কোনো জায়গায় আমরা ডিক্লেয়ার করতে পারি অ্যাপ CURRENCY কারেন্সি ইকুয়াল টু কোটেশন, দেন এখানে আপনি সিম্বল দিয়ে দিতে পারেন, ডলার, টাকা, যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তো এখানে আমি আপাতত ডলার সাইনটা দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা রিপ্লেস করে দিতে পারি Ctrl+C। ওকে, তো অ্যাপ কারেন্সি দিয়ে দিলাম। তো এখন আপনি ইএনবি থেকে কোনো কিছু যদি অ্যাক্সেস করতে চান সেই ক্ষেত্রে তো এটি আপনি কোথায় ইউজ করবেন, পূর্বে না পরে আপনার উপরে নির্ভর করে, আপনি যে কোনো পজিশনে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা একটু অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখে আসি। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করে রাখছি তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস, তো শুধুমাত্র প্রাইস দেওয়া, তো এখানে কোনো কারেন্সি দেওয়া নেই। ওকে, ওইখানে কোনো কারেন্সি দেওয়া নেই, বাট এখানে আমাদের অবশ্যই কারেন্সি ইউজ করা লাগবে। তো ইএনবি থেকে যদি আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে চান সেই ক্ষেত্রে লারাভেল যদি আমরা অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে এরকম ভাবে ডাবল কার্লি দেন ইএনবি দিয়ে, তো এর মধ্যে এখানে আমরা একটি নেম দিয়ে দিই। তো যে কোনো নেম আমাদের যদি কনস্ট্যান্টে ডিক্লেয়ার করা থাকে যে কোনো নেম, সেই ক্ষেত্রে যেমন অ্যাপ CURRENCY কারেন্সি, তো এরকমভাবে এর পূর্বে এরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। বাট ভিউতে যদি আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে চান এবং ফাইলটা যদি লারাভেলের ব্লেড ফাইল হয় সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে এর পূর্বে @সাইন ইউজ করে নেবেন। কিন্তু যেহেতু এটি একটি ভিউয়ার কম্পোনেন্ট সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে অ্যাক্সেস করতে পারবেন না এখানে। তো আপনি যদি ইএনবি অ্যাপ কারেন্সি দেন সেই ক্ষেত্রে দেখেন এখানে কি দেখায়, অ্যাকচুয়ালি এখানে কি দেখায় ইএনবি অ্যাপ কারেন্সি। তো আমি হার্ড রিরুট দিয়ে নিলাম।
ওকে, তো এখানে দেখেন কনসোলে প্রপার্টি অর মেথড ইএনবি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ ইএনবি থেকে এরকম ভাবে ভিউ এর কম্পোনেন্টে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি লারাভেলের ব্লেড ফাইল থাকে, ব্লেড ফাইলের মধ্যে আপনি কোনো সেকশনে কাজ করতেছেন যেখানে ভিউ এর এরকম ভাবে ভেরিয়েবল প্রিন্ট করাচ্ছেন, তার মধ্যে আপনি যদি অ্যাক্সেস করতে চান, সেই ক্ষেত্রে লারাভেলের ব্লেড ফাইলে আপনি এরকম ভাবে @সাইন ইউজ করলেই আপনার কাজ করে যাবে। ওকে, তো এইখানে আপনি কি করবেন, যদি ভিউ এর কোনো কম্পোনেন্টে আপনি যদি কোনো ইএনবির কনস্ট্যান্টকে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার যা করা লাগবে তা হচ্ছে, এখানে দেখেন মিক্স পুশার অ্যাপ কি, মিক্স পুশার অ্যাপস ক্লাস্টার। তো এরকম ভাবে আপনি যদি মিক্স দিয়ে কোনো কিছুকে ডিক্লেয়ার করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি একে অ্যাক্সেস করতে পারবেন। অবশ্যই এর ফার্স্টে মিক্স দেওয়া লাগবে, মিক্স দেন অ্যাপ কারেন্সি। ওকে, দেন এখানে আমি অ্যাপ কারেন্সিটাকেই ইউজ করে দিব ডলার। তো ডলার সাইন দিয়ে এরকম ভাবে আপনি যা করতে পারেন তা হচ্ছে এরকম ভাবে অন্য একটি কনস্ট্যান্টকে একটি কনস্ট্যান্টের মধ্যে অ্যাসাইন করে দিতে পারবেন ডাবল কোটের মধ্যে। দেন এখানে আমি যা করব তা হচ্ছে এই অ্যাপ কারেন্সিটাকে এর মধ্যে অ্যাসাইন করে দিব। তো এখন কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই অ্যাপ কারেন্সিটা আমরা লারাভেল সাইটে ইউজ করব এবং এই মিক্স অ্যাপ কারেন্সিটাকে আমরা ভিউয়ার সাইটে ইউজ করব, ভিউয়ার কম্পোনেন্টে। তো শুধুমাত্র আমরা এখানে চেঞ্জ করে দিলেই কিন্তু লারাভেল সাইটে এবং ভিউয়ার কম্পোনেন্টের জন্য কাজ হয়ে যাবে। তো এখন মিক্স অ্যাপ কারেন্সিটা যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের এই product.js অথবা অন্য কোনো product.js না, shop.view অথবা অন্য কোনো জায়গায় যদি দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা যা করব তা হচ্ছে ফার্স্টে আমরা ডাটার মধ্যে ডিক্লেয়ার করে দিব এই ডাটা যেখানে রিটার্ন করা আছে কারেন্সি, বা যে কোনো নেম দিয়ে ডিক্লেয়ার করে রাখতে পারি কারেন্সি। দেন প্রসেস process.env.env এর মধ্যে যে সকল কনস্ট্যান্ট মিক্স হিসাবে ডিক্লেয়ার করা আছে process.env.oiname যদি আপনি দেন, সেক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবেন। কন্ট্রোল বি। ওকে, দেন এখন কি হচ্ছে process.env.mixAppCurrency, অর্থাৎ এনভি থেকে আমি অ্যাক্সেস করতে পারছি এবং তা হচ্ছে এই কারেন্সি আমার ডাটাতে যে ডিক্লেয়ার করা আছে কারেন্সি। তো এই কারেন্সি যদি আমি এখন অ্যাক্সেস করি, ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখবেন আমাদের এই ডলার সাইন চলে আসছে। ওকে, তো এখন আমাদের উপরের দিকে যেখানে প্রিন্ট করা ছিল উপরের দিকে, তো ওকে, তো ইএনবিটাকে আমরা রিপ্লেস করে জাস্ট এখানে তোমরা ফার্স্টে দিয়ে দিই ডাবল কার্লি ওকে কারেন্সি। তো এখন যদি একবার রিলোড দেই, সেই ক্ষেত্রে দেখেন কি দেখায়, অবশ্যই এরর দেখাবে না, বাট এখানে প্রিন্ট হওয়ার কথা না। তো আমরা দেখি, তো দেখেন অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট হয় নাই। এর কারণ হচ্ছে আপনি যদি ইএনবিতে চেঞ্জ করেন এবং এখানে দেখেন মিক্স অ্যাপ কারেন্সি, তো এই মিক্স অ্যাপ কারেন্সিটা অটোমেটিকলি পাবে না। সেই ক্ষেত্রে আপনি ইএনবিতে যেহেতু চেঞ্জ করে নিছেন, এখন আপনার কি করা লাগবে, এই মিক্স অ্যাপ কারেন্সি পাওয়ার জন্য আপনার এইখানে যে npm কমান্ড চালু আছে, এই npm কমান্ডটাকে একবার স্টপ করে দেন এগেইন আবার চালু করা লাগবে npm রান ওয়াচ। ওকে, তো এটি চলতে থাক, দেন পরবর্তীতে আমরা অন্য কাজ করতে থাকি shop.view। দেন হচ্ছে কারেন্সি এবং প্রাইস, আমাদের ইমেজ কারেন্সি প্রাইস। তো রেটিং, তো যেহেতু আমরা রেটিং নিয়ে কোনো কিছু করি নাই, তো আপনারা যদি রেটিং নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন এই বিষয়ে ফার্স্টে অবশ্যই আমার মনে আছে যতদূর ফার্স্টে আপনাদেরকে বলে দিছি যে কিভাবে রেটিং নিয়ে কাজ করতে পারবেন। তো ফার্স্টের দিকে যে পার্টে ডিসকাস করা আছে আপনারা ওই পার্ট দেখে নেবেন যদি আপনারা রেটিং নিয়ে কাজ করতে চান। তো আমি আপাতত রেটিংকে কমেন্ট করে রাখতেছি। ওকে, কমেন্ট করে দিলাম। দেন এখন একবার হার্ড রিলোড দিয়ে নিই। তো
তো রেটিং এখন পর্যন্ত চলে যায় না, এর কারণ হচ্ছে আমাদের npm রান ওয়াচ কমান্ডটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তো দেখি আমরা একটু, তো হ্যাঁ দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি একবার হার্ড রিলোড দেই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে দেখতে পাবো আমাদের কারেন্সি সিম্বলটা চলে আসছে এবং এই রেটিং চলে গেছে। ওকে, দেন এখানে দেখেন এবং এখন ডলার সাইন দেখাচ্ছে, সাথে সাথে আমাদের এই রেটিং চলে গেছে। ওকে, তো আর বাকি এইখানে দেখেন অন্য অন্য যে সকল প্রোডাক্টগুলো আছে তাতে এইখানে ইমেজ দেখাচ্ছে না। তো ইমেজ না দেখানোর জন্য এখানে হয়তো বা মাঝখানে ডিজাইন ভেঙে গেছে। তো যদি সকল প্রোডাক্ট ইমেজ থেকে যেত, যেহেতু আমাদের ফ্যাক্টরি দিয়ে জেনারেট করা, তো যার দরুন প্রতিটা প্রোডাক্টের সাথে ইমেজ নেই। তো যদি আমরা ফ্যাক্টরি দিয়ে জেনারেট না করে দিতাম সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রতিটা প্রোডাক্টে ইমেজ থেকে যেত, কারণ হচ্ছে ইমেজ ফিল্ডটাকে রিকোয়ার্ড করে দেওয়া। ওকে, তো এটি পরবর্তীতে আমরা যখন অনেক প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে যাবে ম্যানুয়ালি, তখন পরবর্তীতে আমরা এই ব্যাপারটাকে চেক করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আপাতত এইভাবে থেকে যাক। দেন এখন কি করা লাগবে, এখন আমাদের এটি হচ্ছে গ্রিড ভিউ। তো লিস্ট ভিউটা আমরা একটু চেক করি। লিস্ট ভিউ, তো লিস্ট ভিউতে এখানে দেখেন ডিজাইনটা এরকম ভাবে রয়ে গেছে। তো লিস্ট ভিউতে ডিজাইনটাকে আমরা এখন চেঞ্জ করব। তো এখানে দেখেন ট্যাব পেন লিস্ট, লিস্টে যতগুলো প্রোডাক্ট আছে দেখি আমাদের টোটাল লিস্টে কতটি প্রোডাক্ট আছে। তো মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট আছে। ওকে, তো এখানে দেখেন কল অ্যাক্সেস 12। তো কল অ্যাক্সেস 12, তো এটি হচ্ছে মূলত মেবি মেইন ডিপ। তো এর মধ্যে আছে সিঙ্গেল লিস্ট ভিউ। ওকে, সিঙ্গেল লিস্ট ভিউ আমাদের এখানে যে সিঙ্গেল লিস্ট ভিউ আছে, একটি সিঙ্গেল লিস্ট ভিউ রেখে বাকি সকল সিঙ্গেল লিস্ট ভিউ আমরা এখান থেকে কেটে দেব। ওকে, কেটে দিলাম। দেন আমাদের এই সিঙ্গেল লিস্ট ভিউ, এই সিঙ্গেল লিস্ট ভিউতে আমরা এখানে বি ফর প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ইন প্রোডাক্টস ডট ডাটা কোলন কি প্রোডাক্ট PRO প্রোডাক্ট ডট আইডি। ওকে, দেন এখানে ইমেজ এবং টাইটেল উপর থেকে আমরা নিয়ে আসতে পারি, সেম ব্যাপারটা সেম। এই স্টেপের মধ্যে অ্যাটেগের মধ্যে ইমেজ আছে, তো এখানে ওই অ্যাটেগের মধ্যে ইমেজ আছে, তো কপি পেস্ট করে দিলাম। দেন পরবর্তীতে S3 এর মধ্যে টাইটেল আছে, দেন হচ্ছে ডেসক্রিপশন আছে, মেবি দেখি আমরা ডেসক্রিপশন কিনা। হ্যাঁ, ডেসক্রিপশন। ওকে, তো আমরা এখানে টাইটেল এবং ডেসক্রিপশন প্লেস করে দিব। S3 এর মধ্যে প্রোডাক্ট ডট টাইটেল, প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট আমাদের হচ্ছে নেম দিয়ে সেভ করা প্রোডাক্ট ডট নেম। ওকে, তো দেন সামার মেন্স ফ্যাশন। তো এরকম এক্সট্রা ভাবে সাব টাইটেল টাইপের আমাদের কোনো কিছু নেই, সেই ক্ষেত্রে একে রিমুভ করে দিব। ওকে, দেন এখানে হচ্ছে প্রাইস। তো এখানে দেখেন দুটি প্রাইস আছে, তো আমাদেরও দুটি প্রাইস আছে। তো এই দুটি প্রাইস আমাদের ফরম্যাট করা লাগবে, কখন কোন প্রাইস দেখাবে। ওকে, তো তার পূর্বে আমরা এখানে ডেসক্রিপশনটাকে একবার প্রিন্ট করে নেই। ডেসক্রিপশন, ওকে, ডাবল কার্লি, দেন হচ্ছে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ডট DSCRIPTION ডেসক্রিপশন। ওকে, রিলোড। দেন এখানে দেখেন এরর দেখাচ্ছে রিকোয়েস্ট ফেলড। তো আরেকবার হার্ড রিলোড দিয়ে নিলাম। ওকে, তো এখন দেখেন সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। তো আমি যদি এখন আমাদের
লিস্ট ভিউতে চলে যাই, তো লিস্ট ভিউতে দেখেন এখানে সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে দেখাচ্ছে। ওকে, তো মাঝখানে এখানে এই প্রোডাক্টের সাথে ইমেজ নেই, তো যার ধরুন ইমেজ দেখাচ্ছে না, প্রবলেম নেই। তো রেটিংটা আমরা এখান থেকেও কমেন্ট করে দিব, তো রেটিং অংশটুকুকে কমেন্ট করে দিই, রেটিং। ওকে, দেন এখানে আর কি আছে, আর আছে এখানে আমাদের হচ্ছে প্রাইস। তো প্রাইসের ভেরিয়েশন আছে, তো আমাদের মেইনলি একটি প্রাইস অবশ্যই থাকা লাগবে, তা হচ্ছে দেখেন আমাদের গ্রিড ভিউতে একটি প্রাইস দেয়া আছে 21। ওকে, দেন এখানে দেখেন আমাদের দুটি প্রাইস। তো এই প্রাইস কখন কোন প্রাইস দেখাবে, যদি আমাদের কোনো ডিসকাউন্ট প্রাইস থাকে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট প্রাইসটাকে দেখাবো, আর যদি ডিসকাউন্ট প্রাইস না থাকে, একটি সিঙ্গেল প্রাইস থাকে, তো যেহেতু এখানে প্যাটার্নটা এরকম ভাবে দেয়া আছে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো প্রোডাক্টের প্রাইস না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট প্রাইস না থাকে, সেই ক্ষেত্রে আমরা রেগুলার যে প্রাইস থাকে একটি প্রাইস দেখাবো। আর যদি দুটি প্রাইস হয়ে থাকে সেই ক্ষেত্রে কম যে প্রাইসটি থাকবে, অর্থাৎ ডিসকাউন্ট যে প্রাইসটি থাকবে সেই প্রাইসটিকে আমরা এরকম ভাবে দেখাবো এবং রেগুলার প্রাইসটাকে ক্রসের মধ্যে দেখাবো। ওকে, তো এখন আমরা কি করব, জাস্ট ফার্স্টে আমরা চেক করে নেব, ফার্স্ট আমাদের যা করা লাগবে তা হচ্ছে দুটি প্রাইস আছে কিনা। যদি দুটি প্রাইস থাকে সেই ক্ষেত্রে এরকম ভাবে আমরা দুটি প্রাইস প্রিন্ট করাবো, আর যদি দুটি প্রাইস না থাকে সেই ক্ষেত্রে আমাদের মেইন যে প্রাইস, মেইন প্রাইসটাকে ডিসপ্লে করাবো। তো আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, যেমন লারাবেল বিউ কমার্স, দেন হচ্ছে /admin। ওকে, দেন আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্ট, দেন অ্যাড নিউ, তো এখানে দেখেন প্রাইস। তো আমি যদি সাবমিটে ক্লিক দিই, সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ডিসকাউন্ট প্রাইস, এটি কিন্তু রিকোয়ার্ড না, অর্থাৎ আপনার না দিলেও চলবে। তার মানে আমাদের প্রোডাক্টের যে প্রাইস আছে এই প্রাইসটি রিকোয়ার্ড, এই প্রাইস অবশ্যই দেওয়া লাগবে। ওকে, তো যদি ডিসকাউন্ট প্রাইস না থাকে, অর্থাৎ এই ডিসকাউন্ট প্রাইস যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট প্রাইসটাকে একটি প্রাইসকে এখানে ডিসপ্লে করাবো। ওকে, তো এখানে দেখেন ডেল ট্যাগের মধ্যে আছে ফার্স্ট অংশ, অর্থাৎ কাটা অংশটুকু, দেন পরবর্তীতে এই অংশটুকু নরমালি এরকম ভাবে দেয়া আছে। ওকে, তো এরকম ভাবে যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এর উপরে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না। তো যার ধরুন আমরা এখানে একটি স্প্যান ট্যাগ দিয়ে নিই, SPN। তো স্প্যানের ডিফল্ট ভাবে কোনো স্টাইল নেই, তো যার ধরুন এটি স্প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেন এখন যদি একবার রিলোড করি সেই ক্ষেত্রে আমরা দেখি ডিজাইনের কোনো পরিবর্তন চলে আসছে কিনা। ওকে, দেখেন ডিজাইনের কিন্তু কোনো পরিবর্তন নেই। এখন আমরা চেক করে নিব যদি ডিসকাউন্ট প্রাইস আছে কিনা। ইফ, তো ডাইরেক্টলি স্ট্রাইপ ট্যাগটাকে এখানে আমরা দিয়ে নিব যে আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে কিনা। তো যদি ডিসকাউন্ট প্রাইস না থাকে সেক্ষেত্রে ডাটাবেস ফিল্ডে কি সেভ হয়, তো ডিসকাউন্ট প্রাইস না থাকলে যেহেতু আমাদের ফিল্ডগুলো নালেবল করা, বাই ডিফল্ট ভাবে এটি নাল সেভ হওয়ার কথা। প্রোডাক্ট ডট ডিসকাউন্ট প্রাইস ও ইউ এনটি ডিসকাউন্ট আন্ডারস্কোর প্রাইস PRIC, যদি ডিসকাউন্ট প্রাইস পায় সেই ক্ষেত্রে একরকম হবে, আর যদি ডিসকাউন্ট প্রাইস না পায় সেই ক্ষেত্রে আমরা এই স্পাইপকে আরেকবার BLs এর মধ্যে জেনারেট করব। ওকে, BLs, এখানে ফার্স্টে আমাদের যা থাকবে তা হচ্ছে রেগুলার প্রাইস এবং পরবর্তীতে থাকবে ডিসকাউন্ট প্রাইস। রেগুলার প্রাইস ডিসপ্লে করানোর জন্য উপরের দিকে এখানে দেখেন আমাদের কারেন্সি এবং প্রোডাক্ট প্রাইস। ওকে, তো কারেন্সি এবং প্রোডাক্ট প্রাইস, দেন এখানে থাকবে আমাদের ডিসকাউন্ট প্রাইস।
ওকে, তো কারেন্সি এবং হচ্ছে প্রোডাক্ট ডট ডিসকাউন্ট প্রাইস, আইএস ডিসকাউন্ট প্রাইস। তো এই অংশটুকু অবশ্যই উপরের দিকে থাকবে, কন্ট্রোল এক্স যখন ডিসকাউন্ট প্রাইস পাবে। ওকে, তো আর যদি ডিসকাউন্ট প্রাইস না পায় সেই ক্ষেত্রে আমাদের যে রেগুলার প্রাইস আছে ডেল ব্যতীত, তো ডেলের মধ্যে না আমরা জাস্ট এইখানে রেগুলার প্রাইসটাকে দিয়ে দিব প্রাইস। ওকে, তো এখন জাস্ট একবার চেক করি যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। ওকে, তো এটি হচ্ছে আমাদের গ্রিড ভিউ। তো লিস্ট ভিউটা একটু চেক করি। তো লিস্ট ভিউতে এখানে দেখেন 19, তো এখানে দেখেন ব্যাপারটা কিন্তু উল্টা হয়ে গেছে, 59, 82, 72, দেন হচ্ছে 42। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি উল্টা হয়ে গেছে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এখানে দেখেন 21 কেটে এর প্রাইস 47 হয়ে গেছে, অর্থাৎ ইনক্রিজ হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এটি এরকম ভাবে প্রাইস থাকে, মোটামুটি সকল ই কমার্সে থাকে, প্রিভিয়াস প্রাইস বেশি থাকে এবং পরবর্তীতে কম থাকে, যা এখানে দেখেন 72 ক্রস এবং পরবর্তী প্রাইস হচ্ছে 42। এটি ঠিক আছে হিসাব অনুযায়ী। তো ওকে, তো এটি আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তো আপনি এখানে কন্ডিশন দিয়েও হ্যান্ডেল করে নিতে পারেন, বিএস দিয়ে, অর্থাৎ যেটি বড় থাকবে সেটিকে আপনি এই ডেল ট্যাগের মধ্যে দেখাবেন, আর যে প্রাইসটি বড় থাকবে না সেটিকে আপনি নরমালি এরকম ভাবে দেখাবেন। ওকে, বাট এরকম ভাবে যদি আপনি দেখাতে না চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যা করা লাগবে, যখন আপনি এখান থেকে কোনো একটি প্রোডাক্টকে অ্যাড করবেন, অ্যাড করার সময় এখানে প্রোডাক্ট প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসের মধ্যে যদি ভ্যালিডেশন দিয়ে দেন, তো এরকম ভ্যালিডেশন লারাবেলে আছে, তো আপনি একটু যদি সার্চ করেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন, অর্থাৎ কম্পারিজন প্রোডাক্ট প্রাইসের চাইতে যাতে ডিসকাউন্ট প্রাইস অলওয়েজ কম থাকে। তো এরকম একটি ভ্যালিডেশন যদি আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, অটোমেটিকলি এখানে প্রসেস হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। ওকে, তো এখানে দেখেন প্রতিটা প্রোডাক্টের সাথে এরকম ভাবে ডিসকাউন্ট প্রাইস রয়ে গেছে। তো যদি কোনো প্রোডাক্টে না থাকে সেই ক্ষেত্রে কেমন দেখাবে? তো আমরা একটু একটি প্রোডাক্ট অ্যাড করে চেক করে নিতে পারি। তো এখান থেকে একটি প্রোডাক্ট অ্যাড করে নেই, তো ডিসকাউন্ট প্রাইস না দিয়ে অ্যাড করে নেই। ওকে, দেন প্রোডাক্ট ইমেজ, এখান থেকে একটি প্রোডাক্ট ইমেজ চুজ করে নেই। তো সেল শপ, এখানে আমাদের অনেক ইমেজ আছে, তো এখান থেকে একটি ইমেজ চুজ করে নেই, প্রোডাক্ট। ওকে, দেন এখানে আমাদের ক্যাটাগরি, ব্র্যান্ড, আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনে কিছু টেক্সট আছে। ওকে, দেন সাবমিট। তো এখন যদি একটু চেক করি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ইমেজটা চলে আসছে এবং ইমেজের সাইজ কিন্তু বড় দেখাচ্ছে। তো এখন ডিজাইনটা কিন্তু অন্যরকম ভাবে চলে আসছে। তো ইমেজের সাইজ অবশ্যই আমাদেরকে ফিক্স করে নেওয়া লাগবে যাতে প্রতিটা প্রোডাক্টের জন্য সেম সাইজ ইমেজ দেখায়। যদি সেম সাইজ ইমেজ না দেখায় সেই ক্ষেত্রে এরকম ভাবে ডিজাইন ভেঙে যাবে। ওকে, তো এখন এইখানে দেখেন, বাট আমাদের যে লিস্ট ভিউ আছে, তো লিস্ট ভিউতে তেমন প্রবলেম হবে না, বাট গ্রিড ভিউতে অবশ্যই ইমেজের সাইজ ফিক্স করে নেওয়া লাগবে। তো এখন এখানে দেখেন প্রাইস দেখাচ্ছে 10। তো আমি যদি লিস্ট ভিউতে আসি, এখানে দেখেন প্রাইস দেখাচ্ছে 10 বাট ডিসকাউন্ট প্রাইস নেই। ওকে, তার মানে এটি অবশ্যই প্রপারলি কাজ করে, কোনো প্রকার প্রবলেম নেই। তো এখন এখানে গ্রিড ভিউতে জাস্ট ইমেজের সাইজটা ফিক্স করে দেই। তো গ্রিড ভিউতে ইমেজের সাইজ আপনাদের উপরে নির্ভর করে আপনারা কিভাবে ফিক্স করবেন। তো আমি জাস্ট এখানে একটি ফিক্সড 200 দিয়ে নিলাম। ওকে, এখন একবার রিলোড করি। দেন এর হাইট ফিক্স করা নেই, আমাদের হাইটও ফিক্স করা লাগবে। হাইট
হাইট 200 অর্থাৎ একটি স্কোয়ার আকৃতির ইমেজ দেখাবে, বাট এখানে আমরা একটু ছোট করে দিই যাতে স্কোয়ার আকৃতির ইমেজ না দেখায়। তো এখানে 120/200 দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখি আমাদের ইমেজ সাইজ কেমন দেখায়। তো ইমেজের হাইট ঠিক আছে, বাট ওয়েথটা আমাদের আরেকটু ইনক্রিজ করা লাগবে, তা হচ্ছে 160। ওকে, দেন তো এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে, বাট আরেকটু বড় করা দরকার মেবি। ওকে, হ্যাঁ এখন আমাদের ইমেজ সাইজ ঠিক আছে, কোনো প্রকার প্রবলেম নেই। বাট তো এখানে দেখেন এই প্রোডাক্টগুলোতে ইমেজ না থাকার জন্য এরকম ভাবে এলোমেলো দেখাচ্ছে। তো এই প্রোডাক্টগুলোতে যদি ইমেজ থাকতো সেক্ষেত্রে ডিজাইনটা অবশ্যই ঠিক হয়ে যাওয়ার কথা। তো এখানেও আপনারা চাইলে ফিক্স করে নিতে পারেন, বাট আমি আপাতত এখানে ইমেজের সাইজ ফিক্স করে দিচ্ছি না। ওকে, তো